কঙ্কালীতলায় বসন্ত উৎসবের আমেজ। বীরভূম জেলায় নানুর বিধানসভার অন্তর্গত বোলপুর সন্নিকট কঙ্কালীতলা কাঞ্চি দেশ উৎসব কমিটির পরিচালনায় দোলযাত্রা উপলক্ষে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। এই বসন্ত উৎসবে কঙ্কালীতলায় উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূলের নেতা ও কর্মীবৃন্দ। হাজার হাজার মানুষ এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করেছিলেন। সকাল থেকে সতীপীঠ কঙ্কালীতলাতে পর্যটকদের ভিড় উপচে পড়ে। যদিও পবিত্র রমজান মাস চলছে, তাই সভাপতির বার্তা, যদি কেউ রং না নিতে চায় তাহলে জোর করে তাকে রং দেবেন না। শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই বসন্ত উৎসব যেন পালিত হয়। এছাড়াও বাহিরি পাঠশোয়া অঞ্চলে বাহিরি ব্রজসুন্দরী স্কুল মাঠে বসন্ত উৎসব পালিত হয়। এখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। আজকের দিনটা একটা আখ্যাতের দিন। সহ দেশ দেশান্তর থেকে মানুষ এই বিশ্বকবি কবিগুরু সিদ্ধি বিজড়িত শান্তিনিকেতনে এসে উপস্থিত হতো আজকের দিনে। দোল উৎসবে সকলে মেতে উঠতেন, কিন্তু বিশেষ কারণবশত সেটা বন্ধ হয়ে গেছে, যার জন্য এই বিশ্ববাদী সংঘ এরিয়া বিভিন্ন প্রান্তে, সেটা কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণ বলুন, বাহিরি হাই স্কুল প্রাঙ্গণ বলুন, পাঁচশো এরিয়া বলুন, বা এই এরিয়া সংঘ এরিয়া ছোট ছোট আকারে এই দোল উৎসবটা উদযাপিত হচ্ছে। কারণ বাঙালি জাতির 12 মাসে 13 উৎসব, তার মধ্যে এটা একটা বড় উৎসব। জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষ এই দোল উৎসবে সমবেত হয়েছে এবং হচ্ছে। রঙের মাধ্যমে সকলের জীবন রঙিন হোক, সকলে সুস্থ থাকুক, শান্তির সঙ্গে থাকুক। আজকের দিনে এটাই আমাদের কামনা, এটাই আমাদের সারাদিনটা আমার সনাতন ধর্মের বিশেষ ভাই বোনেরা তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ সারাদিনটাই তাদের সঙ্গে অতিবাহিত করার চেষ্টা করব। আমার সকাল হয়েছে বাহিরি গ্রামে বিধায়ককে সঙ্গে নিয়ে, সেখানে তাদের সঙ্গে দোল উৎসবে মেতেছি। ওখানে কয়েক হাজার আমার কন্যাশ্রী বোন এবং তাদের অভিভাবক ছিল, তাদের সঙ্গে কয়েক ঘন্টা অতিবাহিত করার পরে এরপর কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণ এসেছি। এখানেও কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে। এরপরে আমরা নানুর যাবো, নানুরের সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হবে। এভাবেই আজকের দিনটা অতিবাহিত হবে। মনে হচ্ছে যে শান্তিনিকেতনের রাজনীতি ঢুকে এইসব বন্ধ হচ্ছে। দেখুন, আজকের দিনে রাজনীতির প্রসঙ্গ আমি তুলব না, কিন্তু দোল উৎসব এবং পৌষ মেলা এটা বিশ্বভারতীর একটা ঐতিহ্য। পৌষ মেলা বন্ধ হয়ে গিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে, সেটা চালু হয়েছে। আমার মনে হয় দোল উৎসবটাও ছোট আকারে হলেও সেটা চালু হলে আমরা খুশি হতাম, আনন্দ পেতাম। অবশ্যই রোজা আমার আছে, রোজা চলবে, এটাই বাঙালির কৃষ্টি, এটাই বাঙালির কালচার। যে আমি যেমন রোজা রাখি রমজান মাসে, তেমনি যারা দোল উৎসবে মাতোয়ারা হয়েছে তাদেরকে সহায়তা করার এবং তাদেরকে উন্নত করার জন্য তাদের পাশে থাকার চেষ্টা করি। এটাই আমাদের কৃষ্টি, এটা আমাদের কালচার, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছে, সেটাই আমরা করে যাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অবশ্যই মে মাসে আসন রং খেলা হবে। 250 বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মসনদে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বসাবো, তারপর আসন রং খেলা হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সকলের জন্য নিউজ।